বিচারকরা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন তারা, তাদের সঙ্গে যারা রয়েছেন তারা বলছেন মাথাটা নামিয়ে নিন, যে কোনো মুহূর্তে ইট এসে পড়তে পারে। এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গাড়ির মধ্যে বসে রয়েছেন। গাড়ি তাদেরকে ঘোরাতে বাধ্য করা হয়েছে, কেননা ওই অবস্থায় মানে একের পর এক বিক্ষোভকারী, প্রচুর বিক্ষোভকারী ওখানে জমায়েত হয়ে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, কিন্তু গাড়ি বেরোতে পারলো না। যেভাবে রাস্তায় বাঁশ পড়ে রয়েছে, যেভাবে গাড়ির ওপর হামলা হলো ইট নিয়ে পাথর ছুঁড়ে, তারপর গাড়িকে ব্যাক করতে হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কিন্তু ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজে যা দেখতে পাচ্ছি আমরা, তাতে তো রীতিমতো প্রাণ সংশয়ের অবস্থা তৈরি হয়েছিল বিচারকদের। দেখো, শুধু সিসিটিভি ফুটেজ নয় পাপিয়া, ওই জুডিশিয়াল অফিসাররা যখন তাদের ইভ্যাকুয়েশন প্রসেস চলছে তখন তাদের নিরাপত্তারক্ষী এবং তারা নিজেরাই গোটা পরিস্থিতি কি অবস্থায় রয়েছে সেটা তারা মোবাইলেও অনেকে ক্যামেরাবন্দি করেন, এবং সেই ফুটেজগুলো সামনে আসার পর এই হাড় হিম করা ছবি যে কেন তারা প্যানিক হয়েছিলেন সেটা কিন্তু ক্রমশ সামনে চলে আসছে। তুমি যদি টাইম লাইন দেখো তাহলে সকালবেলা থেকে দেখবে এই জুডিশিয়াল অফিসাররা মোথাবাড়ির বিডিও অফিসে গেছিলেন, এসআইআর এর কাজ করছিলেন, এবং এসআইআর এর কাজ চলাকালীন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গেটের বাইরে প্রায় কয়েকশো মানুষ বিক্ষোভকারী তারা কিন্তু জড়ো হতে থাকেন, এবং সেই বিক্ষোভকারীদের সংখ্যা এবং গেটের সামনে দাঁড়ানো কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সংখ্যা সেটা যদি পাশাপাশি রাখা যায় তাহলে বোঝা যাবে যে পুলিশ আধিকারিকরা কেন কার্যত সারাদিন অসহায় অবস্থায় এই বিক্ষোভকারীদের কাছে ওভারপাওয়ার্ড হয়েছেন। কারণ প্রচুর সংখ্যক বিক্ষোভকারী তারা ওই মোথাবাড়ি বিডিও অফিসের সামনে ছিল, এবং পুলিশ আধিকারিকরা ভেতরে ছিলেন, গেটের সামনে তারা গেট আগলে ছিলেন। জুডিশিয়াল অফিসারদের তারা ইভ্যাকুয়েট করতে পারেননি। রাত্রিবেলা মালদার পুলিশ সুপার অনুপম সিং তিনি বিরাট ফোর্স নিয়ে আসেন, এবং সেখানে সেন্ট্রাল ফোর্স, বিএসএফ, লোকাল কমব্যাট ব্যাটালিয়নের ফোর্স, মালদা ডিস্ট্রিক্ট পুলিশের ফোর্স, ডিজিপির কমিউনিকেশন করার পর যে ফোর্স তিনি পান, সেগুলো নিয়ে আসার পর যে ছবি সামনে আসছে সেটা আরো ভয়ঙ্কর। পুলিশ আধিকারিকরা দুদিকে কর্ডন করে রয়েছেন, জুডিশিয়াল অফিসারদের গাড়ি মাঝখান থেকে বেরোচ্ছে, বিক্ষোভকারীদের ডিসপার্স করে বা ছত্রভঙ্গ করে যে জুডিশিয়াল অফিসারদের সেফ প্যাসেজ দেবেন, পুলিশ আধিকারিকরা সেই কাজটাও করে উঠতে পারেননি। ওই বিক্ষোভকারীরা ওই যে পুলিশ অফিসার তার পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং তারা বিক্ষিপ্তভাবে রয়েছে, তাদের হাতে ঢিল রয়েছে, ইট রয়েছে, কারোর হাতে বাঁশ রয়েছে, এবং এই গাড়িগুলো যখন এই কর্ডন থেকে সামনের দিকে এগোতে শুরু করেছে তখনই বিক্ষোভকারীরা আবার এলোপাথারি গাড়ি লক্ষ্য করে মারাত্মকভাবে আক্রমণ শুরু করে দিয়েছে। ফলত এই জুডিশিয়াল অফিসারদের যে প্রাণ সংশয়, তাদের যে আতঙ্ক, সেটা বিভিন্ন যে ফুটেজ সেগুলো থেকে কিন্তু ক্রমশ প্রকট হচ্ছে যে কতটা ভয়ঙ্কর ওই মোথাবাড়িতে সেই দিন রাতেই ইভ্যাকুয়েশনের সময় প্রক্রিয়াটা ছিল, যে তারা কতটা আতঙ্কের মধ্যে ছিলেন। দিনভর তার একটা বিল্ডিং এর মধ্যে আটকে রইলেন, সেখান থেকে তাদেরকে বাঁচানো গেল না, বাইরে কয়েকশো বিক্ষোভকারী দাঁড়িয়ে রইল, তাদেরকে ছত্রভঙ্গ করা গেল না। রাতে যখন তাদেরকে ক্লিন প্যাসেজ করে বার করে নিয়ে যাওয়ার কথা প্রশাসনের, সেই ক্লিন প্যাসেজ তো দূরের কথা, একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি যে দুদিকে পুলিশ অফিসাররা রয়েছে কিন্তু তার চারিদিকে বিক্ষোভকারীরা রয়েছেন, তাদেরকে ছত্রভঙ্গ করে কিন্তু এই যারা ছিলেন জুডিশিয়াল অফিসার তাদেরকে বার করা যায়নি। তারা এলোপাথারি এদিক ওদিক থেকে ঢিল ছুটছেন, ভেতরে যে জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তারা প্রাণ সংশয়ে রয়েছেন। এমন কিছু অডিও সামনে আসছে যে ঢিল একদমই। ময়ূক, তুমি যে অডিওর কথা বলছিলে, যে বেশ কিছু অডিও সামনে এসেছে সেই মুহূর্তের, সেই ঘটনাকার যখন তারা কোন রকমে বিডিও অফিস ছাড়েন, কিন্তু তারপরও তারা মানে যে ফুটেজ আমাদের হাতে এসেছে সেই ফুটেজে স্পষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন একজন মহিলা বিচারকের সেই আর্তচিৎকার। রাখবো আপনাদের সাথে। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bridge. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to live. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।